আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে থাকছে আহসান হাবিবের আমি কোনো আগন্তুক নই কবিতার প্রশ্নের উত্তর। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, আহসান হাবিবের আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কী বলতে চেয়েছেন? আহসান হাবিবের আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি নিজের পরিচয় এবং অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িত দেশ, মাটি ও মানুষ সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করেছেন। কবিতার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন যে তিনি এই দেশের, এই মাটিরই অংশ, তিনি এখানে অপরিচিত বা আগন্তুক নন। কবিতার শিকড় এবং নিজের সাংস্কৃতিক পরিচয়কে গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। দেশ, প্রকৃতি এবং মানুষের সাথে তার সম্পর্ক অনেক গভীর এবং চিরন্তন। তিনি এই মাটি, রক্ত মাংসে গড়া সন্তান, তাই কোনো অবস্থাতেই নিজেকে ভিন্ন বা বিচ্ছিন্ন মনে করেন না। এই পরিচয়বোধের মাধ্যমে কবি নিজের আত্মমর্যাদা এবং আত্মপরিচয়ের ঘোষণা দিয়েছেন। এই কবিতা দেশের প্রতি গভীর মমত্ববোধ, ঐতিহ্য এবং স্বদেশপ্রেমের প্রতীক। কবি নিজের শেকড়কে স্মরণ করে গর্বের সাথে বলেছেন যে তিনি অপরিচিত নন, বরং তিনি এই মাটিরই অংশ, এটাই তার আত্মপরিচয়। তাহলে আমরা প্রথম প্রশ্ন শেষ করলাম, এবার আমরা দ্বিতীয় প্রশ্ন শুরু করি। দ্বিতীয় প্রশ্নে বলছে, আমি কোনো আগন্তুক নই কবি কেন এমন কথা বলেছেন? আমি কোনো আগন্তুক নই কবি কেন এমন কথা বলেছেন? আহসান হাবিব তার আমি কোনো আগন্তুক নই কবিতায় এই কথা বলেছেন কারণ তিনি তার জন্মভূমি, দেশের মাটি এবং মানুষের সাথে গভীরভাবে যুক্ত। কবি এই কথার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে তিনি এই দেশেরই সন্তান, তিনি এখানে অপরিচিত বা বহিরাগত নন। কবি যে মাটিতে জন্মেছেন সেই মাটি, প্রকৃতি ও ঐতিহ্যের সাথে তার আত্মিক সম্পর্ক রয়েছে। এই বক্তব্যে কবি নিজের শিকড়, সংস্কৃতি এবং পরিচয়কে দৃঢ়ভাবে তুলে ধরেছেন। তার অনুভব হলো যে তিনি এই দেশেরই একজন স্থায়ী বাসিন্দা, তার অস্তিত্ব ও সত্তা এই দেশের সাথে নিবিড়ভাবে জড়িত। কোনো বৈরী পরিস্থিতি, পরিবর্তন বা অন্য কোনো কিছুর প্রভাবেও তিনি নিজেকে বিচ্ছিন্ন বা আগন্তুক মনে করেন না। এই বক্তব্যের পেছনে মূলত রয়েছে কবির নিজের শেকড়ের প্রতি ভালোবাসা এবং নিজের ভূমি ও সংস্কৃতির সাথে গভীর আত্মিক সংযোগ। এরপরে প্রশ্নে বলছে যে বাংলাদেশের প্রকৃতি তোমাকে কখনো মুগ্ধ করেছে কিনা? কখন, কিভাবে মুগ্ধ করেছে? বাংলাদেশের প্রকৃতি আমাকে মুগ্ধ করেছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, তার সবুজ শ্যামলিমা, নদী, খাল, বিল, মাঠ, ঘাট এবং ঋতুবৈচিত্র্যের মাধ্যমে যে কোনো মানুষের মনকে মুগ্ধ করতে সক্ষম। বাংলাদেশ ষড়ঋতুর প্রতিটি ঋতু নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আসে। বসন্তে ফুলের সমারোহ, বর্ষায় নদীর প্রমত্তা, শরতে সাদা কাশফুলের মেলা, হেমন্তের সোনালি ফসল, শীতের শিশির ভেজা প্রভাত, এগুলো প্রকৃতিপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়। গ্রামীণ জীবনের সহজ সরল রূপ, পল্লীর নির্জনতা এবং প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্য মানুষকে আধ্যাত্মিক ও মানসিকভাবে পরিতৃপ্ত করতে পারে। বিশেষত বর্ষায় নদীর কলরব, কাশবনের ঢেউ কিংবা বসন্তের ফুলেল প্রকৃতি মানুষের মনে এক ধরনের প্রশান্তি নিয়ে আসে। তাহলে বাংলাদেশের প্রকৃতি তোমাকে কখনো মুগ্ধ করেছে কিনা, কখন, কিভাবে মুগ্ধ করেছে, তার উত্তর আমরা পেয়ে গেলাম। পরের অংশে আমরা দেখি, মনে করো ক্লাস একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে, তাকে সবাই এড়িয়ে চলছে, কেউ তার সাথে কথা বলছে না। এর ফলে তার মনে যে বিচ্ছিন্নতা বোধ তৈরি হয় তা কিভাবে দূর করা যায় বলে তুমি মনে করো? বলছে একজন শিক্ষার্থী ভর্তি হয়েছে, তার সঙ্গে কেউ মিশছে না, তাহলে তার মনের মধ্যে একটা বিচ্ছিন্নতা বোধ তৈরি হচ্ছে, সেটা থেকে তাকে কিভাবে বের করে নিয়ে আসা যায়? একজন নতুন শিক্ষার্থী যদি ক্লাসে বিচ্ছিন্নতা বোধ করে, তার সাথে সবার যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। পরিচিতি এবং অন্তর্ভুক্তি। নতুন শিক্ষার্থীকে পরিচিত করার জন্য ক্লাসে একটি পরিচিতি সেশন আয়োজন করা যেতে পারে, যেখানে সবাই নিজেদের পরিচয় দেবে এবং নতুন শিক্ষার্থীও নিজের সম্পর্কে কিছু বলবে। সাহায্য প্রদান। ক্লাসের অন্যান্য শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীকে সহায়তা করতে পারে, যেমন পড়াশোনার সহায়তা, ক্লাসের নিয়মকানুন বোঝানো বা তার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া। গ্রুপ কার্যক্রম। গোষ্ঠীভিত্তিক কাজ, প্রজেক্ট বা সহায়তার জন্য দলবদ্ধ কাজের সুযোগ দেওয়া যেতে পারে। এতে নতুন শিক্ষার্থী অন্যান্য শিক্ষার্থীদের সাথে কাজ করার সুযোগ পাবে এবং সম্পর্ক গড়ে তুলতে পারবে। বন্ধুত্বপূর্ণ আচরণ। অন্যান্য শিক্ষার্থীদেরকে উৎসাহিত করা যেতে পারে যেন তারা নতুন শিক্ষার্থীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, কথা বলে এবং তার সাথে সাধারণ বিষয়ে আলোচনা করে। শিক্ষকের ভূমিকা। শিক্ষক বা ক্লাস রুম ম্যানেজার নতুন শিক্ষার্থীকে সহায়তা করার জন্য মনোযোগী হতে পারেন।
তারা শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে পারেন এবং নতুন শিক্ষার্থীর সাথে সবাইকে পরিচিত করার উদ্যোগ নিতে পারেন। অনুপ্রেরণা এবং সমর্থন। নতুন শিক্ষার্থীকে প্রেরণা প্রদান করা, তার ভালো কাজের প্রশংসা করা এবং তার অনুভূতি মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ। এটি তার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।